নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মেহেরপুরে ততই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র। জেলার প্রায় ৮০ কিলোমিটার কাঁটাতার বেষ্টিত হলেও গোপনে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। এছাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্রও নির্বাচনে ব্যবহার হতে পারে শঙ্কা প্রার্থীদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামানের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আক্তারুজ্জামান, আপনি জানাবেন এই যে মেহেরপুরে অবৈধ অস্ত্র যে প্রবেশ করছে, এটি কিন্তু ১২ তারিখে যে নির্বাচন আছে তার জন্য নিরাপত্তা হুমকি হতে পারে। আপনি জানাবেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এতে এই সব অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? রিপা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর, এই মেহেরপুর জেলায় কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার তা নিয়ে কিন্তু শঙ্কিত রয়েছে উভয় দলের প্রার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। একই সাথে কিন্তু ভোটারদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক শুরু হয়েছে, বিশেষ করে মেহেরপুর জেলার যে ৮০ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু মাদক এবং অস্ত্র আসছে এমনটি মনে করছেন প্রার্থীরা, এবং দফায় দফায় কিন্তু বেশ কিছু অবৈধ অস্ত্র কিন্তু যৌথ বাহিনী সেনাবাহিনীর অভিযানে কিন্তু আটক হয়েছে। আমি আছি এখন সীমান্ত এলাকার একটি রাস্তায়, যেখানে আমার বামে কিন্তু ভারতীয় সীমান্ত এবং তার কাটা বেষ্টিত সীমান্ত, সেখান দিয়ে কিন্তু অস্ত্র ও অস্ত্র কিন্তু এই সীমান্ত দিয়ে প্রবেশ করে বলে আমাদেরকে বিভিন্ন সূত্রে জানিয়েছেন, এবং প্রশাসন কিন্তু বারবার অভিযানে কিন্তু এই অস্ত্র আটক করেছিল। এবং এবং আমরা দেখেছি যে বেশ কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু মেহেরপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু বোমা সদৃশ বস্তু কিন্তু বারবার রিকভারি করছে প্রশাসন। তো প্রার্থীদের সাথে কথা বলেছি, সব দলের প্রার্থীরাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই অস্ত্রের যদি দ্রুত যদি এই অস্ত্র যারা ব্যবহার করে, পাচার করে এবং যারা এই বহনের সাথে সম্পৃক্ত তাদের যদি আটক করা না হয়, তাহলে কিন্তু এই নির্বাচনের উপরে কিন্তু প্রভাব পড়বে, এবং এই নির্বাচনের যে ফলাফল তার উপরে কিন্তু প্রভাব পড়বে বলে আমাদেরকে পৃথক পৃথক ভাবে প্রার্থীরা জানিয়েছেন। বিশেষ করে জামাত ইসলামের প্রার্থী জানিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী জানিয়েছেন, এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে প্রশাসন থেকে বলা হয়েছে যে যারা অস্ত্রধারী রয়েছেন এবং যারা পূর্বের যাদের তালিকা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন, এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানিয়েছেন। এবং আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মেহেরপুরের যে সীমান্ত অঞ্চলে ২৬টি ভোট কেন্দ্র রয়েছে, এই ২৬টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এবং এই ২৬টি সহ মোট ৭০টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশের, র্যাব এবং বিজিবি টহল জোরদার করেছে। তো আমার কাছে মেহেরপুর সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রিপা।